হ্যালো বন্ধুরা, প্রায় গুড আফটারনুন হতে চললো। অনেক দিন বাদে রোজকার জয়শ্রীতে আপনাদের অন্তর থেকে আমি জানাই সুস্বাগতম। কে কিরম আছেন? সবাই ভালো আছেন এটাই আশা করব। আমার মতো খারাপ যেন কেউ না থাকে। যাই হোক, সামান্য একটু রান্না নিয়ে একদম শরীর ভালো নেই, তাই 2-4-5 দিন তো একদমই কিছু করিনি। তো একদমই প্রায় বিছানা পড়ে গেছিলাম। তো যাই হোক, এখন একটু শরীর ভালো, তাই আজকে একটু ঝটপট আমার ছেলেটা একটু নিউট্রিলা দিয়ে, মা একটু ডিম দিয়ে একটা তুমি কিছু বানিয়ে দাও। আজকে ঘরে কেউই নেই, আমি কর্তা গেছে এক কাজে, আমি আর আমার ছেলে। 5টা ডিম একটু সিদ্ধ করে সামান্য একটু তেলে অল্প করে একটু ভেজে নিলাম। সবাই তো দেখতেই পেলেন। এই রান্নাটা আমি একজনের বাড়িতে খেয়েছিলাম। এটা একদমই সাধারণ রান্না। সামান্য একটু তেল বসিয়ে তাতে দিলাম গোটা গরম মশলা কয়েকটা, আর একটু 2খানি তেজপাতা, আর সামান্য 5টা ডিম তো ভেজে নিলাম আগে, সেটা তো আপনারা সবাই দেখলেন। খুব মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো মনটাও খুব একটা ভালো নেই গো। একটু গোটা জিরে ফোড়নে দিলাম। তো যাই হোক, এইগুলো দেওয়ার পর রান্নার দিকে যাব। রান্নাটা একদম সাধারণ, কিন্তু খেতে কিন্তু বেশ একটু অন্যরকম লাগে। তো তোমরাও ট্রাই করে দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রোজকার জয়শ্রীকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। অবশ্যই আমি নতুন নতুন রান্না নিয়ে, রং বেরঙের রান্না নিয়ে তোমাদের সামনে আসব। বেশ কিছুটা কাটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে ফোড়নের থেকে একটা স্মেল বার হওয়া অবধি ওয়েট করলাম, এবং তারপরে বেশ কিছুটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিলাম, এবং বেশ 2-3টে টমেটো আমি এই রান্নাটায় আমি ব্যবহার করেছি। এবারে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম গলিয়ে ফেলবো। তার জন্য ইউজ করলাম সামান্য একটু লবণ। আপনারা সবাই জানেন, ছোট বড় মোটামুটি অনেকেই একটু লবণ দিলেই না খুব তাড়াতাড়ি, নুনটা ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে পেঁয়াজ আর টমেটোর থেকে একদম গলে ভূত হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। যতক্ষণ না ভাজা ভাজা হয়, একটু নরম হয়, ততক্ষণ আমি একটু নাড়াবো চাড়াবো। সবে মানে 10 দিন কি 15-20 দিন হয়েছে, সবে তো বাবাকে হারালাম, মাথার ছাদটা তো চলে গেল। তো মনটা এত খারাপ, মন খারাপ হয়ে সমস্ত কাজ, যেহেতু আমার ভাই বোন নেই, তোমাদের আমি শেয়ার করেছি সেটা, তো আমাকেই সমস্ত কিছু রিচুয়ালস করতে হয়েছে। সমস্ত কাজ করে ওঠার পর প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা আর একটু শ্বাসকষ্টজনিত রোগে কষ্ট পাচ্ছিলাম। এতটাই কষ্ট যে উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। আজকে আমি এই তরকারিটা করব একটু অন্যরকম ভাবে। পেঁয়াজ আর টমেটো কিন্তু প্রায় গলে ভূত। কথা বলতে বলতে রান্না করি, তো কত যে হয়তো তোমাদের অপছন্দের কথাও বলে ফেলি। এরপরে দিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এই 2 চামচের মতো ইউজ করেছি। করার পর আবার আমি এই, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়, সেটা আমি একদম চেষ্টা করছি যাতে নাড়িয়ে চাড়িয়ে একদম মশলার কাঁচা গন্ধ চলে যায়। এইবারে কিছু বেসিক গুঁড়ো মশলা আমি ইউজ করব, যেমন সামান্য একটু জিরে গুঁড়ো, আমি কিন্তু এতে সামান্য একটু ধনে গুঁড়ো ইউজ করেছি। এবারে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেটি খুব কম ঝাল ফাল হয় না, শুধু রংটাই হয়, তো সেইটিকেও আমি ইউজ করেছি। করার পর যতক্ষণ না মশলার থেকে তেল বার হয়, আমি সুন্দর করে এই রান্নাটাকে কষাতে থাকব। আর এই রান্নাটা ইউজ করবার জন্য আমি কিছু নিউট্রিলা নিয়েছি সাফোলার, আর সিদ্ধ করা আলু, মানে আলুগুলোকে একটু সিদ্ধ করে আমি স্ম্যাশ করে নিয়েছি। একবার করে দেখো এরকমভাবে ডিমের ঝোল অথচ নিউট্রিলা দিয়ে, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আমি নিজে কথা দিচ্ছি, তোমাদের মোটেই খারাপ লাগবে না, একদম অন্যরকম লাগবে। তো যাই হোক, যা বলছিলাম, তারপর থেকে শরীর এত খারাপ হয়ে গেছিল, একদম উঠতে পারছিলাম না কোনো রকমে। কাল থেকে উঠে বসেছি, একটু জ্বরটাও কমেছে, কিন্তু হাত পায়ের ব্যথা যায়নি। আসলে সব রিচুয়ালসের মধ্যে গঙ্গা স্নান, বাবার সম্পূর্ণ কাজ, আর মনেরও একটা ব্যাপার, তো মানে কিভাবে যে বুক
সব সময় তো বাবুর কথা মনে পড়ে, তো ভালো লাগে না গো। যাই হোক, আজকে অনেক কষ্ট করে আজকে আমি আর ভাইয়া বাড়ি আছি। সামান্য করে এই রান্নাটা ভাইয়া বলল, মা অনেক দিন করো না, ওই সিদ্ধ আলু দিয়ে নিউট্রিলা দিয়ে ওই ডিমের ঝোলটা। চল ভাইয়া তাহলে তাই করে খাই। তো যাই হোক, ছোট্ট করে দেখলাম ফ্রিজে 5টা ডিম আছে, সিদ্ধ করে এই তরকারিটা করলাম। দেখতেই পেলে, কথার মধ্যে মধ্যে বলেও দিচ্ছি, তোমরা তো দেখেও বুঝছো। সেই সিদ্ধ করা আলুগুলো যেগুলো আমি সামান্য স্ম্যাশ করে রেখেছিলাম, এবারে সেগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে ফেলে দিলাম 2-4 দানা চিনি। অবশ্যই এই চিনিটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, খেতে একটু বেশি স্বাদ মনে হয়, জানি না কেন। যার বাড়ি খেয়েছিলাম তার বাড়িতে আমি জিজ্ঞেস করেছিলাম, কেন গো এরম খেতে লাগছে, বলেছিল একটু চিনি ফেলেছি। সত্যিই তাই, চিনি দেওয়ার জন্য তরকারিটা বেশি সুন্দর। আর সাফোলা নিউট্রিলাগুলো দিয়ে এবারে আমি মাখিয়ে ঝাঁকিয়ে বেশ কিছুটা জল আমি দিয়ে দেবো, কারণ এই তরকারিটা একটু ঝোলঝোলই করব। আজকে আর কোনো কিছু রান্না করিনি গো, উঠে দাঁড়িয়ে কথা বলছি যে এই অনেক। এই 2 দিন মানে কালকে তো একদমই বিছানা মানে শুয়েই ছিলাম, সারাদিন ওঠারও ক্ষমতা ছিল না। বহুদিন বাদে তোমাদের কাছে এলাম, তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করলাম। হতেই পারে তোমরা বলতে পারো এই সব রান্না আলতু ফালতু রান্না, বাজে রান্না, কি দেখাচ্ছ তুমি। কিন্তু কি করব বলো, আজকে হাতে যে আর কিছু নেই, আর কর্তাবাবু বেরিয়ে গেছে কাজে, আর শরীরটা সঙ্গ না দিলে কোনো কিছু কেটে বেটে সুন্দর করে জুত করে রান্না করতে মন চায় না গো। তোমরাও তো মা, বলো, তোমরা নিঘাত বুঝবে, মা কাকিমা বাড়ির সব মেয়ে বউরাই বোঝে, শুধু ছেলেরা হয়তো একটু অবুঝ হয়, তারাও এখন অনেক বুঝদার হয়েছে। যেমন আমার ছেলে তো বোঝে ভাই, আমার শরীর খারাপ হলে সেইটুকু বোঝে যে মা কোনটা শর্টকাটে বললে মায়ের পক্ষে সুবিধা হবে। ব্যাস নিউট্রিলা দিয়ে ডিম দিয়ে ঝটপট করে একটু ফুটিয়ে নিলাম। তারপর ওই আমার সামান্য টিপস, ওই যে আমার স্বভাবের দোষ অনেকেই বলে, সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম আর কি। ব্যাস এই দিয়ে 1 থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। তাহলে এবারে আমি আসি, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। তোমরাও একটু ঠাকুরের কাছে প্রেয়ার করো যাতে আমার শরীরটা ভালো হয়ে যায়। আর ভালো হয়ে গেলে কাল থেকে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে কিছু বাজার হাট করে তোমাদের সঙ্গে আবার দেখা করব। দেখো আমি পরিবেশন করে ফেললাম। তাহলে রোজকার জয়শ্রীকে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।